নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে শুধু 25% নয়, সুদসহ 100% ডিএ আদায় করব, ভাস্কর ঘোষের ঘোষণায় শোরগোল। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না। একদিকে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি। এমনকি দিল্লির যন্তর মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি। যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য, এবং যেখানে ডিএ মামলা দাখিল করে, যে মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন, এবং সেই মামলার নিষ্পত্তি না হওয়ায় দিনের পর দিন ক্ষিপ্ত হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। আমরা বারংবার দেখে আসছি যে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ ডিএ পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 18% হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে, এবং যে বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এবং খুব শীঘ্রই যেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে সরকারি কর্মীদের কমপক্ষে 50% বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, তার উত্তরে রাজ্যের আইনজীবী বলেন 50% বকেয়া ডিএ দেওয়া সম্ভব নয় রাজ্যের পক্ষে। কমপক্ষে 25% ডিএ অবশ্যই দিতে হবে 4 সপ্তাহের মধ্যে, যেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে বারংবার বলা হয়েছে। যে সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট নির্দেশ শেষ পর্যন্ত দেওয়া হয়েছে 4 সপ্তাহের মধ্যে কমপক্ষে 25% হলেও মিটিয়ে দিতে হবে। এবং যেখানে সরকারি কর্মীরা একটু হলেও খুশি হয়েছেন, এবং যেখানে আবারও সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে বলা হয়েছে যে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা, ডিএ মামলা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অধিকার সংক্রান্ত বিষয়ে সম্প্রতি উল্লেখযোগ্য মন্তব্য করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। এক সাক্ষাৎকারে তিনি সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পরিস্থিতি এবং কর্মীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মঞ্চের অবস্থান স্পষ্ট করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তিনি জোর দিয়ে বলেছেন যে বকেয়া ডিএ 100% সুদ সমেত আদায় করে ছাড়ব, এটাই হবে তার একমাত্র লক্ষ্য। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য।